হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে এমএস ওয়ার্ডের ইনসার্ট ট্যাবের উপরে যে গুরুত্বপূর্ণ ট্যাবগুলি থাকে সেই ট্যাবগুলো নিয়ে। তো চলো এক নজরে দেখে নিই যে ইনসার্ট ট্যাবের উপরে কী গুরুত্বপূর্ণ বিষয়গুলি থাকে। দেখো, টেবিল থাকে, পিকচার কীভাবে নিতে হয় সেটা থাকে, শেপ, তুমি বিভিন্ন শেপ অঙ্কন করতে পারো, চ্যাট থাকে, হাইপার লিঙ্ক, হেডার অ্যান্ড ফুটার, টেক্সট বক্স, ওয়ার্ড, এগুলি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস থাকে। তো চলো ফ্রেন্ডস, এই ভিডিওর মধ্যে একটা একটা করে আমরা আলোচনা করতে থাকি। চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক। ফার্স্ট আমরা আলোচনা করব টেবিল কিভাবে নিতে হয় এবং কিভাবে এটা কাজ করতে হয়। তো দেখো ফ্রেন্ড, এখান থেকে এই যে ইনসার্ট ট্যাব আছে, ইনসার্ট ট্যাব থেকে এই যে টেবিল অপশন, এখানে দেখো এখান থেকে এরকমভাবে টেবিল ইচ্ছা মতো নেওয়া যায় বা আরেক রকমভাবে নেওয়া যায়। সেটা হচ্ছে ইনসার্ট ট্যাবে গিয়ে এখানে তুমি নাম্বার বসাতে হবে, কটা কলম নেবে, কটা রো, সেই হিসেবে এখানে নাম্বার বসিয়ে জাস্ট এন্টার বা ওকে প্রেস করলে এখানে টেবিল তোমার সামনে চলে আসবে। তো এরকমভাবে টেবিলটা নেওয়া যায়। এবারে তুমি চাইলে এখান থেকে টেবিলের বর্ডার, যখনই তুমি টেবিলে ইনসার্ট করবে তখন দেখবে সাথে সাথে ডিজাইন বলে একটা নতুন ট্যাব তোমার সামনে চলে আসবে। এখান থেকে তুমি এই ডিজাইন ট্যাবের মধ্য দিয়ে টেবিলের সব এগুলো তুমি করতে পারবে। দেখো, এটা হচ্ছে শেডিং, মানে হচ্ছে টেবিলের মধ্যে একটা কালার চলে আসবে। দেখো, শেডিং যখনই করব, অল সিলেক্ট করে নেবে ফার্স্টে টেবিলটা, করে এখান থেকে যখনই শেডিং করবে দেখো একটা কালার টেবিলের মধ্যে চলে আসলো। তো এই ছিল আমাদের টেবিলের কাজ। এবারে তুমি এখানে টেবিল বা একটা করে লিখলে এখানে তুমি ট্যাব দিলে নেক্সট বক্সে চলে যাবে, বা এখানে দুই যে অ্যারো থাকে, অ্যারো প্রেস করে করে তুমি একটার পর একটা করে যেতে পারো। তো এই ছিল আমাদের টেবিলের কাজ। হলো, এরপরে আমরা দেখবো কি আছে। এরপরে আছে পিকচার কিভাবে আমরা এমএস ওয়ার্ডে ইনসার্ট করব, কিভাবে পিকচার ইনসার্ট করতে হয় সেটা এবার আমরা আলোচনায় আসবো। এটা হয়ে গেল, এখানে চলে আসি। তো দেখো এখানে ইনসার্ট ট্যাবের মধ্যে অপশান আছে পিকচার, দুটো রকমভাবে এমএস ওয়ার্ডে পিকচার নেওয়া যায়। দেখো, ক্লিপ আর্ট থেকেও পিকচার নেওয়া যায়, আর পিকচার বলে যে অপশানটা আছে এখান থেকে নেওয়া যায়। তো আমরা চলো দুটোই আলোচনা করবো। ফার্স্টে গেলাম পিকচার অপশানে, ক্লিক করো। ক্লিক করার পরে তোমার ইচ্ছা মতো তুমি পিকচার এখান থেকে ইনসার্ট করতে পারো। জাস্ট সিলেক্ট অ্যান্ড চলে আসবে। এবার এখান থেকে তুমি কাস্টমাইজ করে নিতে পারো, ছোট বড় যেটা খুশি। ঠিক আছে, এই যে চলে আসলো পিকচার, এটা ডিলিট করে দিলাম। তো এখান থেকে আরেকটা অপশন থেকে নেওয়া যায়, এটা হচ্ছে ক্লিপ আর্ট। ক্লিপ আর্ট থেকেও তোমরা পিকচার নিতে পারো। তো দেখো ক্লিপ আর্ট থেকে কীভাবে পিকচার নেবে, জাস্ট এখানে গিয়ে তুমি যদি তোমার ফাইলের নাম জানা থেকে এখানে লিখে সার্চ করলে চলে আসবে। তুমি যদি না জানা থেকে এখানে গো অপশানে ক্লিক করবে, করার সাথে সাথে বিভিন্ন যে এমএস ওয়ার্ডের যেগুলো পিকচারগুলো থাকে এখানে চলে আসলো। দেখো, তো এই ছিল হচ্ছে পিকচার এবং ক্লিপ আর্টের কাজ। তো নেক্সট আমাদের আসবে, দেখো নেক্সট আমাদের থাকবে হচ্ছে শেপ। শেপ আমরা কীভাবে নেবো, কী কাজ করবে শেপে। শেপ আমরা বিভিন্ন যখন বায়োডাটা তৈরি করি তখন শেপটার অনেকটাই প্রয়োজন হয়, পাবো অনেক ধরনের কাজে। তোমার বিভিন্ন বিয়ে বাড়ির কার্ড তৈরি করতে গেলেও শেপের প্রয়োজন হয়। দেখো এখান থেকে একটা এই যে এখানে শেপগুলো সব নামও চলে আসে, জাস্ট এখানে রেখে মাউসটা ছেড়ে দেবো। রেক্ট্যাঙ্গেল, রাউন্ড রেক্ট্যাঙ্গেল, তো আমরা এখান থেকে একটা রাউন্ড রেক্ট্যাঙ্গেল জাস্ট এখানে ড্র করলাম। দেখো যখন এটা ড্র করব, এই যে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এটা ড্র করতে হবে। ছেড়ে দিলাম, যখন এটা ছেড়ে দিলাম দেখো এখানে একটা নিউ ট্যাব ওপেন হয়ে গেছে, ফরম্যাট বার বলে। তো ফরম্যাট বারের কাজ কি, এই ফরম্যাট বারের মধ্য দিয়ে আমরা এই শেপের যত রকম ঘাটিনাটি আমরা করবো সবই ফরম্যাট বারের মধ্যে। তো দেখো এটার যখন কালার দেবো, শেপ ফিল মানে শেপের ভিতরের কালার, শেপ আউটলাইন মানে শেপের বাইরের যে আউটলাইন সেটার এখান থেকে কালার দেবে। তোমরা হয়তো বুঝতে পারছো না, তার জন্য এই বাইরের লাইনটা বোঝানোর জন্য তোমরা এখান থেকে ওয়েট অপশানে গিয়ে লাইনটা তোমরা কতটা মোটা করবে সেটা এখান থেকে করে নেবে। হলো, তো তারপরে দেখো এখানে শ্যাডো আছে, মানে সাইডে শ্যাডোটা চলে আসে, সেগুলোর প্রয়োজন নেই। একটা অপশান আছে, দেখো তোমরা এই শেপের মধ্যে যখন তোমরা কোনো পিকচার ইনসার্ট করবে তো সেক্ষেত্রে কীভাবে করবে। দেখো মধ্যে যেহেতু তো শেপ ফিল সবসময় খেয়াল রাখতে হবে, শেপ ফিলে গিয়ে পিকচার বলে একটা অপশান থাকবে, এখানে গিয়ে তোমরা জাস্ট নিজের যেটা পিকচার ইচ্ছা মতো এখানে জাস্ট ইনসার্ট করে দাও আর এখানে চলে আসলো।
আসার পরে তুমি এটাকে যেরকম ইচ্ছা তুমি চওড়া লম্বা করতে পারো, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে শেপের কাজ।